আজকে 2 কোটি না করে ছাড়বে না দেবদা, আজকেই 2 কোটি করবে, তবে শান্তি পাবে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে শুধু কলকাতা নয়, তাণ্ডব চলছে হুগলিতেও। মিনি সুষমা অলমোস্ট ফুল করে দিল। কলকাতার ভিতরে হিউজ রেসপন্স, ইয়েলো কার্ডে ভর্তি দেখছে। এবং সত্যি কথা বলতে কি, উইকডেজে এই রেসপন্স, সত্যি কথা বলছি, মানে যত সময় এগোচ্ছে, যত দিন এগোচ্ছে, তত কিন্তু আরও মারাত্মক রেসপন্স হচ্ছে। আমরা ইয়েলো কার্ডের বন্যা দেখতে পাচ্ছি বিভিন্ন হলে, বিভিন্ন জায়গায়। এবং প্রত্যেকটা হল মালিক কতটা আশাবাদী সেটা আমরা বুঝতে পারছি তাদের উচ্ছ্বাস দেখে। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি সেই জিনিসটা। স্টার থিয়েটার অলরেডি হাউসফুল করে দিয়েছে বন্ধুরা। কলকাতার ভিতরে হিউজ বাজ, হিউজ রেসপন্স, মানে অতীন্দ্র, নবীনা, অশোকা, ঠিক আছে, অজন্তা, সিঙ্গল স্ক্রিনগুলো যেরকম রেসপন্স, তার পাশাপাশি আইনক্স সাউথ সিটি, আইনক্স হাইল্যান্ড পার্ক, সেগুলো তো সেম সিমিলার অবস্থা। আবার যদি আমাদের কলকাতার বাইরে বেরিয়েও দেখি, বর্ধমান হোক, জলপাইগুড়ি হোক, শিলিগুড়ি হোক, কোচবিহার হোক, ঠিক আছে, সেখানেও মারাত্মক মারাত্মক রেসপন্স। আবার কোথাও গিয়ে কালনা হোক, সেখানেও মারাত্মক রেসপন্স। এখানে আমাদের এখানে হুগলির কথা যেহেতু বলছি, যেখানে বলছি সেখানে হচ্ছে এসবিএফ চিনসুরা। সরি, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, রোজ রোজ তো সম্ভব হয়ে ওঠে না। আজকে মানে লাঞ্চ করতে করতে এতটা দেরি হয়ে গিয়েছে যে আমি আর গিয়ে কভার করে উঠতে পারলাম না। এখানে আমাদের হাউসফুল ছিল অলরেডি, 12:40 যে শোটা থাকে সে শোটাই অলমোস্ট ফুল ছিল। সেটা আমরা আমি তোমাদেরকে পাবলিক রিঅ্যাকশন নিতে পারতাম, সেটা নিতে পারলাম না। হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই আমার অডিয়েন্সের কাছে। সবসময় সম্ভব হয় না। রাত্রিবেলা শোটার অবশ্যই পাবলিক রিঅ্যাকশন নেব, কোনো চিন্তা নেই, অবশ্যই নেব। কিন্তু একটা জিনিস, বড় করে যে জিনিস ঘটেছে সেটা তো একটা আনন্দের জিনিস বটেই, এটা তো বলতেই হবে। সেটা হচ্ছে যে এখানে 2টো শো তো অলমোস্ট ফুল বটেই, ওটা হাউসফুলও হয়ে যাবে। আর রূপালী আর্কেড অলরেডি 2টো শো যেটা চলছিল সেটাও অলমোস্ট ফুল গিয়েছে। এবং মিনি সুষমা, যে হলটা বেশি চলে না, সেই হলটার ভিতরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি সেই হলটাও কিন্তু অলমোস্ট ফুল হয়ে গিয়েছে। মানে সত্যি এগুলো দেখলেই ভালো লাগে কোথাও গিয়ে, যে ওয়াও, মানে অলমোস্ট ফুল করে দিয়েছে 4টে শোটা। এবং 7টার শো থেকে কি মারাত্মক রেসপন্স। সিনেমা হাট চন্দননগর, সেই হলটাও অলমোস্ট ফুল করে দিয়েছে। তো আমি গ্যারেন্টি ভাই শো বাড়বে, শো প্লাস হলস বাড়বেই বাড়বে। আর প্রায় আমার হিসেব অনুযায়ী এই ছবিটা প্রায় এখনও অবধি 1,86,00,000 টাকার কালেকশন, গ্রস কালেকশন, হ্যাঁ, নেট নয়, গ্রস কালেকশন হোল ওভার সব কিছু ওয়েস্ট বেঙ্গল থেকে সব মিলিয়ে করেছে। এটা আমার হিসেব অনুযায়ী, আমার প্রেডিকশন ওয়াইজ। এবার সেটা যদি করে থাকে, তাহলে আজকে যদি মিনিমাম 17 লাখ 18 লাখেরও কালেকশন করে, তাহলে ভাবো যে কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে, আর সেটা 2 কোটি ছুঁয়ে যাবে কিনা। মানে হিউজ কালেকশন, হ্যাঁ, মানে এরা বলতেই হবে যে ভাই হিউজলি ব্যবসা করছে, এরা মানতে হবে। প্রায় 14-15 লাখ টাকার কালেকশনই যদি আজকে আনতে পারে, মিনিমাম 15 লাখ টাকার কালেকশন আজকে আনবে। এবার সেটাই যদি আনতে পারে, বুকমাইশোর হিসেবটাই দেখো না, এখন 6,000 টিকিট সেল হচ্ছে পার লাস্ট 24 আওয়ার্সে। যদি আমরা ধরি, সেই হিসেবটাই যদি ধরি, 6,000 × 200 করো, তাহলে এখানেই দেখবে তুমি প্রায় 12 লাখ টাকার টিকিট সেল এখান থেকেই দেখতে পাবে তুমি। তাহলে কী করে তুমি বলবে, মানে এখান থেকে 12 লাখ টাকা হলে তো মিনিমাম আর 5 লাখ টাকা থেকে 6 লাখ টাকা বাইরে থেকে আসা উচিত মিনিমাম। সব থেকে 10-12 লাখ টাকাই আরও এক্সট্রা আসা উচিত। চলো আমি 5 থেকে 6 লাখ টাকাও যদি মিনিমাম ধরি, তাহলে আমি বললাম 17 থেকে 18 লাখ। এবং সেটা করলে অলরেডি 2 কোটি 10, মানে 1 লক্ষ 2 লক্ষ টাকার উপরে কালেকশন হয়েছে, মানে 2 কোটি প্লাস। বোঝাই যাচ্ছে যে ছবিটার বাজেট কিন্তু আজকেই রিকভার করে নেবে বন্ধুরা। এইটুকু তো আপডেট পেয়েছি, ছবির বাজেট 2 কোটির আশেপাশে। তো বোঝাই যাচ্ছে যে এই ছবির বাজেট রিকভার হয়ে গেল। এবং এরপরে খেলা হবে আরও, মানে সবে তো শুরু। কারণ নেক্সট উইক থেকে হল বাড়তে চলেছে, আর 31 আর 1 এই 2টো দিন রয়েছে, যে 2টো দিনে তাণ্ডব চলবে। তারপরেও কিন্তু স্টেডি কালেকশন ধরে রাখবে পার ডে, এটুকু বোঝা যাচ্ছে। কারণ আজকে একটা উইকডেজ, তার ভিতরেও এরকম রেসপন্স, স্টেডি কালেকশন অলরেডি ধরে রাখতে পারলে আমার বিশ্বাস যে এটা জানুয়ারি মাসেও স্টেডি কালেকশন ধরে রাখবে, ফেব্রুয়ারি মাস অবধি এই ছবিটা চলবে হয়তো। তোমাদের আর কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।